হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ডেস্টিনেশন ঠাকুরনগরের মাসির বাড়ি। সেখানে আজ আমাদের দেওরের অ্যানিভার্সারি। তো সবাই মিলে চললাম অ্যানিভার্সারির প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। যাওয়ার সময় রাস্তায় একটু টুকরো টুকরো ভিডিও করলাম একটা দুটো। তারপর কিন্তু আমরা পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে। গিয়ে দেখছি বর বেচারা বেলুন ফোলাতে ব্যস্ত। এই যে ইনি হলেন পল্লব। এনার অ্যানিভার্সারি, নিজের অ্যানিভার্সারিতে নিজেরই বেলুন ফোলাতে হচ্ছে। ভাবুন কতটা দুঃখজনক বিষয়। বৌদিদের বাঁচিয়ে দেওয়া আর কি। যেহেতু বৌদিরা সব লিপস্টিক পরে সুন্দর সেজে গুজে এসছে, তাই বেলুন ফোলানোর দায়িত্বটা নিজেই নিয়ে নিয়েছে। যাই হোক, আমরা একটু ততক্ষণে আশেপাশের জায়গাগুলো দেখে নিই। ওই দেখুন ট্রেন যাচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর, প্রাকৃতিক মনোরম পরিবেশ। দেখেই মনটা ভালো হয়ে গেল। ওই আর একটা ট্রেন আসছে দেখুন। দূর থেকে ট্রেন আসাটা এতটাই ভালো লাগছে। আসলে ছোটোবেলায় আমরা কি করতাম, ট্রেন খুব একটা দেখতে পেতাম না, যেহেতু অনেক দূরে স্টেশন থেকে আমাদের বাড়ি ছিল। তো হঠাৎ করে ট্রেন দেখতে পেলে আলাদা রকম আনন্দই হতো। ঘুরে ফিরে চলে এসছি। এই যে দেখুন মালা টালা রেডি রাখা রয়েছে। একটু পরেই মালা বদল, কেক কাটিং হবে। চলুন, একটা নতুন জিনিস দেখলাম। এই দেখুন, যাবজ্জীবন কারাবাসের 1 বছর। বিয়ে মানেই কিন্তু যাবজ্জীবন কারাবাস। যাই হোক, ওদের জীবন সুখের হোক, ওরা ভালো থাক, এই কামনা করি। 2টো কেক আনা হয়েছে, 2টোই কাটিং হবে। আমরা বরং একটু পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, তারপর চলে যাব সরাসরি কেক কাটিং পর্বে। যাদের জন্য এত আয়োজন, তাদেরকে যদি না দেখা হয় তাহলে তো পুরো অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য আগে কাপলদের একটু দেখিয়ে নিলাম। শুভ বিবাহবার্ষিকী। তোমরা এইভাবে সুখে দুঃখে একে অপরের পাশে থেকো, খুব ভালো থেকো। এবার চলে এলাম সরাসরি কেক কাটিং পর্বে। এখানে কেক কাটিং করার সময় কি বলে অভিবাদন জানানো হবে সেটা নিয়েই তর্ক বিতর্ক চলছে। অনেকে মজা করে বলছে, ভুল করে আবার হ্যাপি বার্থডে বলে দিও না যেন। যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো। এবার মালা বদল পর্ব। কেক কাটিংয়ের পরে কিন্তু মালা বদল, সিঁদুর দান এগুলো বাকি রয়েছে। তো চলুন, চলে এলাম সরাসরি মালা বদল পর্বে। এবার একে অপরকে মালা পরানো। এভাবেই হাসি খুশি থেকো দুজনে সারা জীবন। মানুষের জীবন সংক্ষিপ্ত, কখন কার জীবনে কোন বিপর্যয় নেমে আসে কেউ বলতে পারে না। কতদিন মানুষ পৃথিবীতে থাকবে সেটাও বলতে পারে না। সেই জন্য পৃথিবীতে যত দিন থাকতে হবে ততদিন আনন্দে কাটাতে হবে। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে হয়। জীবন ক্ষণস্থায়ী, প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান। সেই মূল্যবান মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখলাম। এবার শুরু হবে সিঁদুরদান। অ্যানিভার্সারির অনুষ্ঠান খুব একটা অ্যাটেন্ড করিনি, তবে এই অ্যানিভার্সারি অ্যাটেন্ড করে বেশ ভালোই লাগলো। আমাদের তেনাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বিয়ে হয়েছিল কোন ডেটে, তোমার অ্যানিভার্সারি কবে, আমি 90% মানে হলফ করে বলতে পারি পারফেক্ট ডেট সে কিন্তু বলতে পারবে না। তো সেখানে দাঁড়িয়ে এগুলো চিন্তা ভাবনা করাটাও বিলাসিতা। উইশও করেনি জীবনে কোনো দিন। যাই হোক, বিয়ের মানে এক একজনের কাছে এক এক রকম। যাদের জীবন যেমন, তাদের কাছে তার ব্যাখ্যাটাও তেমন। যাই হোক, বেশি গভীরে গিয়ে লাভ নেই। তবে একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম বাংলাদেশের চঞ্চল চৌধুরীর, যে একজন তাকে বিয়ে করার পরামর্শ দিচ্ছিল। তো বলল যে বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি, আমি বিয়ে করতে চাই না। বিয়ে করা মানে হচ্ছে ধ্বংস হওয়া। বলছে তোরা ধ্বংস হ, আমি ধ্বংস হতে চাই না।
যাই হোক, অনেক মজা করলাম। এবার খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম। প্রত্যেকটা আইটেম দেখানোর চেষ্টা করলাম, তবে যেগুলো আমি খাই না সেগুলো তো আমার পাতে নেই, যেমন চাটনি, পাঁপড়, রসগোল্লা, এগুলো আমি খাই না, সেজন্য এগুলো দেখাতে পারলাম না। যাই হোক, মেলার টুকরো মুহূর্ত দিয়ে আজকের ভ্লগ এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ধন্যবাদ।